যে আল্লাহর এক বান্দারে আয়না ঘরের মধ্যে 8 বছর 10 বছর রাখলো, কিন্তু কোরআন পড়া নামাজ পড়া বন্ধ রাখলো না, ঠিক কি না? পানি নাই, মাটি লয়ে গেছে তায়াম্মুম করার জন্য। আল্লাহর কোরআন সাথে নিয়ে গিয়েছে, পড়তে পড়তে ও কোরআন ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। ফেরাউন এত বড় জালেম ছিল না, চিল্লায় বলেন ঠিক কি না? ওখানে তো মানুষ এমনি রাখলেও মানুষ মরে যাইবে, যেখানে ফ্যান নাই, আলো বাতাসের কোনো জায়গা নাই, এমন জায়গা যারা কায়েম করে তাদেরকেও যুগের পর যুগ এমন জায়গায় বন্দী করে রাখা উচিত, চিল্লায় বলেন ঠিক কি না? আমার তাদেরকেও বন্দী করে রাখা উচিত। মানুষের গায়ের পশম দাঁড়িয়ে যায় যখন এই ভিডিওগুলো দেখে মানুষ অনলাইন। কিয়ামত পর্যন্ত এমন সাচ্চা ঈমানওয়ালারা থাকবে, তাদেরকে কবরের মধ্যে নিয়েও ঢুকাইলেও মরে যাবে, কিন্তু ঈমান দিবে না, ঠিক না? আলো বাতাসে যখন ছিল তখন নামাজ পড়ছে, কবরের ভিতরে এত ছোট্ট একটা জায়গার মধ্যেও যদি বন্দি করে রাখা হয়, ওর নামাজ ছাড়বে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করা বন্ধ করবে না। এটা গোলাম আজমের ছেলের এটার বাস্তব প্রমাণ, ঠিক না? বাস্তব প্রমাণ। দূরে যাইতে হবে না, এখনো বিদ্যমান আছে, হায়াতে আছে এখনো। কেন করলো? কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে কাজ করে, এই জন্য করেছে। কথা বলেন ঠিক কি না? আমার রসুল এবং রসুলের সাহাবীরা চুরি ডাকাতি করেছিল না। কেন তাদের উপরে এত জুলুম? তারা আল্লাহর কথা বলতো, রসুলের কথা বলতো, কোরআনের কথা বলতো, এজন্য তাদের এত জেল জুলুম ছিল। চিল্লা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এ যুগে আবু জাহেলের নাতিপুতিরা আছে, এ যুগেও ফেরাউনের চেলাচামুন্ডারা আছে। এজন্য সাবধানে থাকতে হবে। কেউ যদি আমার দ্বীনের উপরে, ইসলামের উপরে আক্রমণ করতে আসে, উপযুক্ত জবাব দিতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? উপযুক্ত জবাব দিতে হবে। স্বাধীনের দিন এক জায়গায় বসছি আমি, মানুষ তো নিয়ে যাচ্ছে, খুব প্রকাশ করতেছে সবকিছু। সম্ভবত এক মাদ্রাসার স্টুডেন্ট, সালোয়ার পরা গেঞ্জি পরা, সে মাদ্রাসা ছেলে কিনা আমি জানি, তো সে হাতে করে কি যেন নিয়ে যাচ্ছে। এক দুষ্ট লোক, এই স্বৈরাচারদের দালাল, ও বলতেছিল, আমি ওখানে বসা, ও বলতেছে আমার এক বন্ধুকে, যে দেখছো মাদ্রাসার পোলাপান কত খারাপ, হুজুররা কি শিক্ষা দেয় এগুলো, এই যে জিনিস নিয়ে যাইতেছে। পরে আমি বললাম, ভাই কত মানুষ এদিক দিয়ে কত কিছু নিয়ে গেল, কিচ্ছু বললেন না। এই ছেলে মাদ্রাসার ছেলে কিনা আমি জানি না, গায়ে পাঞ্জাবি নাই, গেঞ্জি পরা, তা আপনি এরকম একটা মন্তব্য করলেন। ও আমার উপরে চড়াও হয়ে গিয়েছে। ও যখন আমার উপরে চড়াও হয়েছে, মনে করছে হুজুর মানুষ দুর্বল মানুষ, কোন দেশ থেকে আইছে। পরে আমি গরম হয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওখানে দাঁড়ায় থাকতে পারে না আমার গরমে। পরে উপস্থিত লোকদেরকে বলেছি, এখন থেকে কোন দুশমন যদি ইসলামের উপরে কোন আক্রমণ করতে চায়, কোন আলেমের উপরে যদি কোন আক্রমণ করতে চায়, উপযুক্ত জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? উপযুক্ত জবাব দিয়ে দিতে হবে তাদেরকে, আর বসে থাকা যাবে না। বহুত জ্বালাইছে, অনেক অত্যাচার করেছে আমাদের উপরে। দাড়ি টুপি দেখলে ওদের গায়ে আগুন জ্বলে, ওই হাত ভেঙে দিতে হবে যদি কোনো আলেমের উপরে কোনো হাত ওঠে। কথা বলেন ঠিক কি না আমার ভাই? ও হাত ভেঙে দিতে হবে, ঘুরাইয়া দিতে হবে। পরে থাকতে পারে নাই সেখানে। প্রিয় ভাইরা, বিনয়ের সাথে বলবো, কারোর সাথে আমাদের কোনো দুশমনি নাই। তবে দুশমনি যদি করি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আবার বুকের মধ্যে জায়গা দিব কার জন্য? আল্লাহর জন্য। হিন্দুদের মন্দির পাহারা এদেশের উলামায়ে কেরাম দিচ্ছে, মাদ্রাসার ছাত্ররা দিচ্ছে, আমরা দিতেছি আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা দিতেছে। হিন্দুদের মন্দির পাহারা, রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে আমার দেশের
স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা এবং মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ। এজন্য 95-92 মুসলমানের এই দেশে রাজত্ব, শাসন ইসলামের শাসনই চলবে ইনশাআল্লাহ। সেই সময় আল্লাহ আমাদেরকে এনে দিক, বলুন আমিন। কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, আল্লাহ সেই দিন যেন আমাদেরকে দেখায়, আমাদেরকে যেন আল্লাহ কবরে নেয়, বলেন না আমিন। যে কোরআন মাইনা দেশ শাসিত হচ্ছে, জেনা করলে কোরআনের যে বিধান আছে শাস্তি হবে, বাইতুল মুকাররমের সামনে একটারে শাস্তি দিলে সব জেনাখোররা ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কি? যারা মদ পান করে শাস্তি আছে না নাই? একটার বিচার হইলে মদের বদলও নাকি পাইছে, মদের বদলও নাকি পাইছে। যারা মদ পান করে একটার বিচার যদি জাতীয় মসজিদের সামনে হয় সব মদখোররা ঠিক হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাই, চুরি করলে যদি একটার বিচার হয় টাইট করে, যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটার হাত কাটলে সব চোরার দল করবো না, আর চুরি মুড়ি করুন যাবো না, অবস্থা ভালো না, হাত কেটে দিব। কোরআনের শাসনের মধ্যে আছে শান্তি এবং কামিয়াবি। কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, ডাকাতির লেগে ডাকাত আইছে মসজিদে মাইকিং করা লাগবে না, ডাকাত আইছে দরজা খুইলা ঘুমানো যাবে যদি কোরআনের শাসন কায়েম হয়ে দেশে, কথা বলেন ঠিক কি না? আমার ভাই, আর আল্লাহ রাসূল বলেছে না, তোমরা দরজা খুলে ঘুমাও, তোমাদের নিরাপত্তার জন্য ইসলাম আছে। এত তালা লাগানো লাগবে না। এমন সময় তো আমরা অতিবাহিত করেছি যে মসজিদের ফ্যান, মাইক, ইউনিট, তারপরে সেট চুরি করে লয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআনের শাসন কায়েম হোক, মানুষ দরজা খুলে ঘুমাবে ইনশাআল্লাহ।